বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এমন এক বিষয়ে যা শুধুমাত্র একজন দেশপ্রেমিক নাগরিকের হৃদয়কেই নাড়া দেবে না, বরং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তাকেও প্রশ্নবিদ্ধ করবে। বাংলাদেশের ভিতরেই আজও একটি কুচক্র মহল, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধ ও 1971 সালের বিজয়কে মেনে নিতে পারেনি এবং এখনো পাকিস্তানি ভাবধারায় বাংলাদেশকে ধ্বংস করতে চায়। চলুন আরো বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন। সেনাবাহিনীর ভিতরে বিশ্বাসঘাতক চক্র। সেনাবাহিনী আমাদের গর্ব, একটি স্বাধীন রাষ্ট্রের রক্ষা কবচ। কিন্তু ইতিহাস বলে, যখনই সেনাবাহিনীর ভিতরে রাজনীতি, ষড়যন্ত্র আর বিভাজন ঢুকে পড়ে, তখন দেশ দুর্বল হয়ে পড়ে। এখন আশঙ্কার বিষয় হলো, কিছু চিহ্নিত কুচক্র মহল, যারা ভিতরে বসে পাকিস্তানপন্থী চেতনায় এখনো বাংলাদেশকে দেখতে পারে না, তারা সেনাবাহিনীকেও বিভ্রান্ত করতে চায়। এই বিশ্বাসঘাতকরা কারা এবং কেনই ভয়ঙ্কর? এরা মুখে হয়তো বাংলাদেশ বলে, কিন্তু মনে রাখে পাকিস্তানের জয়গান। এরা 1971 সালের ইতিহাসকে বিকৃত করে, এরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করে এবং গোপনে কাজ করে স্বাধীন বাংলাদেশকে অকার্যকর বানাতে চায়। এই বিশ্বাসঘাতকরা শুধু সেনাবাহিনীর নয়, এটি গোটা জাতির বিরুদ্ধে যুদ্ধ। জনগণের প্রতিক্রিয়া ও ক্ষোভ। বাংলাদেশের সাধারণ মানুষ, যারা রক্ত দিয়ে দেশ বানিয়েছে, তারা এসব চক্রান্ত সহ্য করবে না। আজ দেশের যুব সমাজ, মুক্তিযুদ্ধ পরিবার, সচেতন নাগরিকরা এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার। সামাজিক মাধ্যমে, জনসমাবেশে, আলোচনা সভায় তারা একটি আওয়াজ তুলছে। যারা পাকিস্তান চায়, তারা এদেশের নাগরিক হতে পারে না। এই বিশ্বাসঘাতকদের উপযুক্ত শাস্তি কি হওয়া উচিত? প্রথমত, রাষ্ট্রের পক্ষ থেকে এই কুচক্রকে চিহ্নিত করতে হবে। দ্বিতীয়ত, যারা স্বাধীনতার আদর্শকে অস্বীকার করে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া উচিত। তৃতীয়ত, সেনাবাহিনীতে বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে এদের জায়গা থাকতে পারে না। এটা শুধুই শাস্তির বিষয় নয়, এটা জাতির আত্মরক্ষার দায়িত্ব। একটি আহ্বান দেশপ্রেমিকদের প্রতি। প্রিয় দর্শক, স্বাধীনতা শুধু একদিনের অর্জন নয়, এটি রক্ষা করার প্রতিদিনের লড়াই। আপনি যদি একজন সত্যিকারের বাংলাদেশ প্রেমিক হন, তাহলে এখনই আওয়াজ তুলুন। বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে, কুচক্র মহলের বিরুদ্ধে, পাকিস্তানি দালালদের বিরুদ্ধে। এই বাংলাদেশ হাজার বছর থাকবে মাথা উঁচু করে, এটাই আমাদের শপথ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।